সরকার যেখানে দুর্নীতি পাচ্ছে সেখানে অ্যাকশন নিচ্ছে উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, সাভারের নির্মাণাধীন কাজটি বন্ধ করা হচ্ছে। দুর্নীতির অভিযোগে সবাইকে তো আর জেলখানায় ভরতে পারবো না, কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ওদের একটা বিরাট বড় শাস্তি। দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের PAEA ভবনে তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ। এই প্রত্যয়কে সামনে রেখেই ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উদ্যোগে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন 2025 এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিয়ম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। গতিতে হচ্ছে না, এটা হচ্ছে বাস্তব কথা। হচ্ছে না কারণ আমি এটা স্থগিত করেছি। এই ক্রিয়া কমপ্লেক্সটা, স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে। সো এটাকে যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে, তারপরে শুরু হবে। তো বোঝেই তো সবই তো বুঝে গেছে, আর প্রশ্ন করছে কেন? কংক্রিট এভিডেন্স, শোনো, সবার বিরুদ্ধেই আমরা, যাদের বিরুদ্ধেই এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না, কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি, ঠিক আছে? আর কি বলে, এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি। কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো। এখন এরকম শুধু একটা না, অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা বলতেই পারো শারমিন মুর্শিদ কোনো কাজ করে না, সব প্রজেক্ট বন্ধ করে বসে আছে, বলো, অসুবিধা নেই, কিন্তু বন্ধ হবে। যেগুলো খারাপ চলছে সেগুলো বন্ধ হবে।